আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। মক্কা ভ্রমণের 18তম এবং তাইফ সফরের 4র্থতম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা মসজিদে আদ্দাস, মসজিদে আলী, বুড়ির বাড়ি সহ আরও কিছু স্থান ভ্রমণ করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স। মসজিদে আদ্দাস সম্পর্কে কিছু কথা বলতে চাই। মসজিদে আদ্দাস তাইফ শহরে অবস্থিত একটি ছোট কিন্তু ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ও ব্যাপক বিস্তৃত একটি মসজিদ। এখানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত ও মর্মাহত অবস্থায় বিশ্রাম নিয়েছিলেন, এবং সেই সাথে আরও কিছু ইতিহাস রয়েছে যা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, আপনারা জানেন চাচা আবু তালিব ও স্ত্রী, প্রিয়তমা স্ত্রী খাদিজার মৃত্যুর পর 10ম নববর্ষের শাওয়াল মাসে মোতাবেক 619 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে মে মাসের শেষে বা জুন মাসের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্ত করে দেয়া কৃতদাস যায়েদ বিন হারেসকে সাথে নিয়ে প্রধানত নতুন সাহায্যকারীর সন্ধানে হেঁটে তাইফের দিকে রওনা হন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কম বেশি 50 বছর ছিল। এই প্রৌঢ় বয়সে এত দীর্ঘ পথ, অর্থাৎ মক্কা থেকে প্রায় দক্ষিণ পূর্বে 90 কিলোমিটার দূরে তায়েফের অবস্থান, সেখানে তিনি অনেক কষ্ট করে পৌঁছান। সেখানকার বনু সাকবীফ গোত্রের 3 নেতা, 3 সহোদর ভাই আব্দু ইয়ালিল, মাসউদ ও হাবিব বিন আমর সাকাফি এর সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে তাওহীদের দাওয়াত দেন, ইসলামের কথা শোনান এবং একই সাথে তাদেরকে ইসলামের কাজে সহায়তা করার জন্য, সাহায্য করার জন্য আহ্বান জানান। উক্ত 3 ভাইয়ের একজনের কাছে কুরাইশের অন্যতম গোত্র বনু জুমাহ এর একজন মহিলা বিবাহিতা ছিলেন। সেই আত্মীয়তার সূত্র ধরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছিলেন, কিন্তু 3 জনই তাকে সামগ্রিকভাবে নিরাশ করেছিলেন। একজন বলেছিলেন সে কাবার গেলাফ ছিঁড়ে ফেলবে যদি আল্লাহ রাসূলুল্লাহকে পাঠিয়ে থাকেন। অন্যজন বলেছিল, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে রাসূল হিসেবে পাঠানোর জন্য পাননি? তৃতীয় জন বলেছিলেন, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, কেননা যদি তুমি সত্যিকারের নবী হও তবে তোমার কথা প্রত্যাখ্যান করা আমার জন্য হবে সবচেয়ে বিপজ্জনক। আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যাচারে লিপ্ত থাকো তবে তোমার সাথে আমার কথা বলা সমীচীন নয়। এই ধরনের বিদ্রুপাত্মক কথাবার্তা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নিরাশ হয়ে যান। তিনি অন্যান্যদেরকে দাওয়াত দিতে থাকলেন। মোটামুটি 10 দিন পর তিনি সেখান থেকে প্রত্যাবর্তনের জন্য পা বাড়ান। এমন সময় নেতাদের উস্কানিতে বোকা লোকেরা ও ছোকরার দল এসে তাকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হইচই শুরু করে, অর্থাৎ তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে এইসব লোকজন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে আরম্ভ করে। এতে তার পায়ের গোড়ালি ফেটে রক্তে জুতা ভরে যায়। এ সময় যায়েদ বিন হারেস ঢালের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তর বৃষ্টি থেকে রক্ষা করার চেষ্টা করেন এবং এক পর্যায়ে রক্তাক্ত দেহে 3 মাইল হেঁটে তায়েফ শহরের বাইরে গিয়ে এক আঙ্গুর বাগানের ঢালে ক্লান্ত শ্রান্ত অবস্থায় আশ্রয় নেন। তখন অবশ্য ছোকরার দল ফিরে যায়, আর বাগানের মালিক ছিলেন মক্কার 2 নেতা উতবা ও সায়বা বিন রাবিয়া, 2 ভাই। তারা ছিল 2 ভাই। তাদের এই আঙ্গুর বাগানের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নেন। বাগানের মালিক তাদের দাস আদ্দাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু আপ্যায়নের জন্য নির্দেশ দেন। এই দাস হলেন সেই বিখ্যাত আদ্দাস। আদ্দাস ছিলেন একজন তরুণ খ্রিস্টান দাস বালক, যিনি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মক্কার দক্ষিণে অবস্থিত এই পাহাড়ি এলাকা তায়েফে বাস করতেন। মূলত নিনেভার বাসিন্দা ছিলেন তিনি পশ্চিমাঞ্চলীয় তায়েফ প্রদেশের প্রথম ব্যক্তি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আদ্দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু আঙ্গুর খেতে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে সে আঙ্গুর গ্রহণ করলেন। আদ্দাস হতবাক হয়ে বললেন, আরবের লোকেরা এইভাবে কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তিনি কোন স্থান থেকে এসেছেন, তার ধর্ম কি? তিনি উত্তর দিলেন, আমি নিনেভার একজন খ্রিস্টান, মাত্তার পুত্র ধার্মিক ব্যক্তি ইউনুসের শহর থেকে এসেছি। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি ইউনুস সম্পর্কে কিভাবে জানলে এবং তুমি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তিনি আমার ভাই, তিনি আল্লাহর নবী ছিলেন এবং আমি আল্লাহর নবী। তখন আদ্দাস অভিভূত হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন নবী হিসেবে চিনতে পারল এবং তার মাথা, হাত ও পায়ে চুম্বন করল এবং অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই আদ্দাসের নাম অনুসারেই এই মসজিদটির নাম মসজিদে আদ্দাস হয়। এটা হলো মসজিদে আদ্দাস। হযরত মুহাম্মদ ইসলাম ওই যে আহত হয়ে এখানে এসে আশ্রয় নিছিল এখানে ওই মসজিদ, ছোট্ট একটা মসজিদ। কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, ওটার উত্তর দিচ্ছি। ঠিক আছে। মসজিদে আলী, এটা হলো মসজিদে আলী, মসজিদে আদ্দাসের উল্টো পাশে। ভিউয়ার্স, মসজিদ আদ্দাস হলো নিপীড়ন ও নির্যাতনের বিপরীতে দয়া ও ক্ষমার শক্তিযুক্ত এক প্রতিচ্ছবি, ইমামাত ও ধর্মবিশ্বাসের উৎস, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুতা না করে দোয়া ও মানবতা প্রদর্শন করেছেন। মসজিদটি তুলনামূলক ছোট হলেও একে ঘিরে যে ঐতিহাসিক আধ্যাত্মিকতার ছায়া, সেটার গুরুত্ব কিন্তু অনেক। আশেপাশের সবুজায়ন, সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ এক আধ্যাত্মিক অনুভূতি ভেতর আমাদেরকে নিয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, মসজিদে আদ্দাস, মসজিদে আলী ঘুরে আমরা
বহুল আলোচিত বুড়ির বাড়ি দেখার জন্য গেলাম। বুড়ির বাড়ি আসলে ঐতিহাসিকভাবে কতটুকু স্বীকৃতি রয়েছে আমি জানি না, তবে এক ভগ্ন স্তূপের ভিতর দাঁড়িয়ে এমনই একজনের কথা মনে হলো যে বুড়ি রাস্তায় কাঁটা দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা দিতেন। সেরকম একটা দৃশ্য অনুভূতি আবেগতাড়িত করলো আমাদেরকে। একটু ধরেন, এটা একটু ধরেন, ওই পারে যাই আগে। ভাই পরে বুঝে ভেজাল দেন না। वो नहीं बोला छाना चाट पूछिए तीन मुझे कम देगा नहीं सही है भाई झालमुरी কত? 5 টাকা প্লেট সেই সাত বুঝা রে 5 টাকা প্লেট, সেই সাত স্বাদ তো ঠিক আছে কিন্তু দাম তো অনেক। দাম বেশি খান ভালো লাগবে তাইবের এই তাইবের ধনিয়া পাতা তাইবের আপনার পেঁয়াজ তাইবের মরিচ তাইবের লেবু তাইবের শসা আপনি তো বাংলাদেশের মুড়ি আপনি তো আর দামে কোনো কনসিডার করবেন না। সে জিনিস সে স্বাদ আপনি মানে কজন দেখেন মানে কজন মানুষ তো হলো 4 জন, তাই জন্য 2 প্লেট বানাই খুব ভালো বানাবো 2 প্লেট 10 টাকা সে লাগবে খাই কমে যাকে জিনিস খাই তাইবে থেকে দেন বানাই দেন, খুব ভালো লাগবে একটু বেশি করে দিয়ে নেন। একটু ছিল দেন তেজপাতা মশলা বানাইছি 2-3 টাকা দিয়ে দেন সেই স্বাদ আপনি একখানে করে দেন আমাদের। এক জায়গা দেবো এটা পুরো দিয়ে দেবো না হ্যাঁ হ্যাঁ, 4-4টা প্লেট দিয়ে দেন হাতে হাতে, আমরা নিয়ে নিচ্ছি। না লঙ্কা মরিচ ঝালমুড়ি
বুড়ির বাড়ির চারপাশে ঘুরে ভগ্নস্তূপ এর ভিতর ঘুরতে ঘুরতে বুড়ির বাড়ি গিয়ে মুড়ি মাখা খেলাম এক বাঙালি লোকের হাত ধরে। তার দেওয়া মুড়ি খেয়ে বেশ ভালোই লাগলো। ভিউয়ার্স, আজকে আমাদের এই এপিসোডের এখানেই সমাপ্তি করতে যাচ্ছি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে ইনশাল্লাহ তাইফের অন্যান্য স্থানে আমরা ঘুরব এবং আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।